ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে যে বিষয়টি বেশি কাজ করে সেটি হলো ফেসবুকের রেকমেন্ডেশন সিস্টেম। তো বন্ধুরা, আপনার ভিডিওতে ফেসবুক যত বেশি রেকমেন্ড করবে তত বেশি কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনার ভিডিও কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে ভাইরাল হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণ ফেসবুকের কাছ থেকে রেকমেন্ডেশন নেবেন এবং কোন কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করবেন না, যার ফলশ্রুতিতে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে রেকমেন্ডেশন বেশি পান। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনিও যদি দ্রুত ফেসবুকের মধ্যে বেশি পরিমাণ রেকমেন্ডেশন পেতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যে কাজটি আপনাকে করতে হবে প্রথমে, সেটি হলো অরিজিনাল কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করতে হবে। আমরা অনেকেই আছি যারা বিভিন্ন সোর্স থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করি, যার ফলশ্রুতিতে এইসব ভিডিওগুলোতে বেশি পরিমাণে রেকমেন্ডেশন আসে না বা বেশি পরিমাণ ভিউজ কিন্তু অনেক সময় এসব ভিডিওতে আসে না। আবার অনেক সময় একটি বিষয় দেখতে পাবেন, যারা বিভিন্ন সিনেমা ক্লিপ অথবা নাটকের ক্লিপ অথবা কোনো রিয়েলিটি শোয়ের ক্লিপ নিয়ে কাজ করে, তাদের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে। তো বন্ধুরা, এদের ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসার যে একটি কারণ আছে, সেটি হলো একটি সিনেমা কিন্তু সব ধরনের দর্শক দেখতে পছন্দ করে, বা একটি সিনেমার দৃশ্য সেটি যদি নতুন সিনেমা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই সিনেমার প্রতি কিন্তু অনেক ধরনের দর্শকের ইন্টারেস্ট থেকে থাকে, যার ফলশ্রুতিতে এইসব ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করে, যার ফলশ্রুতিতে এইসব ভিডিওতে ভিউজ আসে। কিন্তু আপনি একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার যদি হয়ে থাকেন এবং আপনি যদি আপনার পেজের মধ্যে এই কপি পেস্ট ভিডিওগুলো আপলোড করেন বেশি বেশি, তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং এ সম্পর্কিত নতুন নতুন অনেক ধরনের আপডেট কিন্তু ফেসবুক নিয়ে আসছে। এখন থেকে কপি পেস্ট ভিডিওতে ফেসবুক কিন্তু আর ইনকামও দিবে না এবং এই ভিডিওগুলো রেকমেন্ডেশনও করবে না। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের কাছে বেশি পরিমাণে রেকমেন্ডেশন পেতে চান, অবশ্যই আপনার নিজের ক্রিয়েট করা রিয়েল এবং অথেন্টিক ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, তবে কিন্তু আপনি দ্রুত ফেসবুকের কাছ থেকে রেকমেন্ডেশন পাবেন। 2 নাম্বার যে বিষয়টি আছে, সেটি হলো অবশ্যই আপনাকে কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তো বন্ধুরা, এই কোয়ালিটি কন্টেন্ট বলতে যে বিষয়টি ফেসবুক বোঝায়, সেটি হলো আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় আপনি রাখবেন, বা আপনি যে বিষয়টি আপনার ভিডিওর মধ্যে বোঝাতে চাচ্ছেন, অবশ্যই সেই বিষয়টি যেন একদম ক্লিয়ার কাট থাকে, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু ফেসবুক বলছে। এবং পাশাপাশি আপনার ভিডিওটি যাতে খুব ভালো এবং দেখতে সুন্দর হয় এবং সাউন্ড কোয়ালিটি ভালো থাকে, এইসব ভিডিওকেই কিন্তু ফেসবুক কোয়ালিটি কন্টেন্ট বলছে। তো বন্ধুরা, দেখা গেল আপনি একটি ভিডিও, এমন ভিডিও তৈরি করেছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে দেখলেন ধানের ক্ষেত আছে, ধানের ক্ষেতের পাশে জলাশয় আছে, সেখানে কিছু হাঁস খেলা করছে। এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কিন্তু হর হামেশাই আমরা ফেসবুকের মধ্যে দেখতে পাই, অথবা আমরা সচরাচর আমাদের ডেইলি লাইফে এই বিষয়গুলো দেখতে পাই, যারা আমরা গ্রামে বসবাস করি। এই ভিডিও যদি আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ভিডিও করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু কখনোই ভিউজ আসবে না। কেননা এর মধ্যে কোনো কিছু শেখার নেই, বা এর মধ্যে কোনো কিছু দেখার নেই, অথবা এর থেকে কোনো একটি বিষয় আমাদের উপভোগ করার নেই, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো কিন্তু একদম গার্বেজ ভিডিওতে পরিণত হয়। তাই অবশ্যই আপনি যদি একটি ভালো মানের কন্টেন্ট তৈরি করেন, যেমন ধরুন আপনি যদি একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, আপনি কোন বিষয়ে টিউটোরিয়াল ভিডিও তৈরি করছেন, সেই বিষয়টি কিন্তু আপনি নির্দিষ্ট করে আপনার ভিডিওর মধ্যে বোঝাতে হবে। অথবা আপনি যদি কমেডি রিলেটেড ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে কমেডির যে বিষয়গুলো আছে, অবশ্যই সেই বিষয়গুলো রাখতে হবে। ভিডিওর মধ্যে অবশ্যই আপনাকে এই বিষয়টি ক্লিয়ার করতে হবে যে আসলে আপনি ভিডিওর মধ্যে কোন বিষয়টি আপনার দর্শকদেরকে বোঝাতে চাচ্ছেন। অবশ্যই এই বিষয়ে যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তবে কিন্তু দর্শকরা আপনার ভিডিও বেশি দেখবে এবং এইসব ভিডিওতে ফেসবুকে কিন্তু বেশি পরিমাণ রেকমেন্ডেশন করে। 3 নাম্বার যে বিষয়টি আছে, সেটি হলো ইউনিক কন্টেন্ট। তো বন্ধুরা,
ইউনিক কন্টেন্ট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন ফেসবুকের মধ্যে, এই বিষয়টি নিয়ে এর আগে আর কেউ কখনো ভিডিও তৈরি করেননি, এমন একটি বিষয়কে কিন্তু ইউনিক কন্টেন্ট বলা হচ্ছে। আপনি যদি এরকম একটি বিষয় খুঁজে বের করতে পারেন, অথবা আপনি যে কাজ করেন সেই কাজটি যদি একদম ইউনিক হয়, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। আপনি যখন এই ইউনিক বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু বেশি পরিমাণ দর্শকের কাছে ফেসবুক অটোমেটিক্যালি সাজেস্ট করতে শুরু করবে। কেননা এই যে ইউনিক বিষয়টি আছে বা এর আগে যে ভিডিওগুলো মানুষ দেখেনি, সেই ভিডিওটি যদি আপনি পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে যখন একটি দর্শক আপনার এই ভিডিওটি দেখবে, দেখার পর তার যদি ভালো লেগে থাকে, তাহলে সে কিন্তু পুরো ভিডিওটি দেখবে এবং সে কিন্তু আপনার ভিডিওটি ফেসবুকের মধ্যে শেয়ার করবে, যার ফলশ্রুতিতে বেশি সময় ধরে আপনার ভিডিওটি দেখার জন্য সেই ভিডিওটি আরও নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক তো অটোমেটিক্যালি পৌঁছিয়ে দিবেই, পাশাপাশি যে অডিয়েন্সটি আপনার ভিডিওটি শেয়ার করলো, সেও কিন্তু তার ফেসবুক প্রোফাইলে থাকা আরও 1000, 1500 বা 2000 মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিকলি পৌঁছিয়ে দিল। এইভাবে কিন্তু আপনার ভিডিওটি আরও বেশি পরিমাণ রেকমেন্ডেশন আসতে পারে। তাই অবশ্যই আপনারা চিন্তাভাবনা করে ভিডিও তৈরি করবেন, বা যে ক্যাটাগরিতে একদমই কম্পিটিশন কম, অথবা আপনার মাথায় যদি কোনো এমন একটি ইউনিক কন্টেন্ট আইডিয়া থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা। তো বন্ধুরা, অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে রেগুলারলি ভিডিও আপলোড করেন না, বা আজকে একটা করলেন, 7 দিন পর একটা করলেন, আবার দেখা গেল 2 দিন পর একটা করলেন, এভাবে এলোমেলো সময়ে ভিডিওগুলো আপলোড করে, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলোর রিচ বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় না। তো বন্ধুরা, এই কনসিস্টেন্টলি যে বিষয়টি আছে, এই বিষয়টি নিয়ে আপনাদের মনের মাঝে অনেকেরই ভুল ধারণা আছে যে আসলে কনসিস্টেন্টলি বলতে হয়তো প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো বন্ধুরা, কনসিস্টেন্টলি বলতে প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করা এই বিষয়টি বোঝায় না। আপনি যে নির্দিষ্ট সময় বিরতিতে ভিডিও আপলোড করবেন, অবশ্যই সেই নির্দিষ্ট সময় বিরতিতে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ধরুন আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। একদিন বাদ দিয়ে যদি ভিডিও আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একদিন বাদ দিয়ে ভিডিও আপলোড করতে হবে। অথবা যদি আপনি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করে যেতে হবে একদম রেগুলারলি। এটিকেই আসলে কনসিস্টেন্ট বলা হয়। তো বন্ধুরা, এবার আসি কোন বিষয়গুলো আপনি ফেসবুকের মধ্যে করতে পারবেন না। যদি এই বিষয়গুলো করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে রিকমেন্ডেশন কিন্তু একদমই কম আসবে। কপি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না। আপনি যদি কপি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর রিকমেন্ডেশন কিন্তু একদমই কমিয়ে দিবে। পাশাপাশি বিভিন্ন যেসব সেক্সুয়াল কন্টেন্ট বা 18+ কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে ভায়োলেশন তো অবশ্যই আসবে, পাশাপাশি আপনার পেজের রিচ এবং ভিডিও রিচ কিন্তু ডাউন করে দিবে ফেসবুক। এবং ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, অবশ্যই এই কমিউনিটি গাইডলাইন মেনে আপনাকে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে। আপনি যদি কমিউনিটি গাইডলাইন মেনে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন ভিডিও, তবেই কিন্তু আপনার ভিডিওগুলো বেশি রেকমেন্ডেশনে পাঠিয়ে দিবে। পরবর্তীতে আছে, আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, অবশ্যই আপনার কোয়ালিটি ভালো হতে হবে, বা লো কোয়ালিটির ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে কখনোই রেকমেন্ডেশন পাবেন না। আরও একটি যে বিষয় আছে সেটি হলো, আপনি যদি আপনার ভিডিওর মধ্যে মিস ইনফরমেশন দেন, তাহলে সেই ক্ষেত্রেও ফেসবুক কিন্তু আপনার ভিডিও বেশি সংখ্যক মানুষের কাছে রেকমেন্ডেশনে নিয়ে যাবে না। তাই অবশ্যই আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন, সেই ভিডিওগুলো যাতে খুব ভালো হয় এবং আপনার ইনফরমেশনগুলো যেন একদম সঠিক হয়, এই বিষয়টি খেয়াল করে তারপরে ফেসবুকের মধ্যে ভিডিওগুলো পাবলিশ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।